হ্যালো, কি অবস্থা সবার? শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা আচ্ছা। আচ্ছা, আমরা শুরু করি। আহ, আমি গতদিন বলছিলাম কেমেপ কেমেপ নিয়ে। আর কেমেপটা আসলে স্কিপ করার কোনো সুযোগ নেই আর কি। মানে পরের টপিক গুলো আমি দেখছিলাম। আহ, পরে যে টপিক গুলা দেখছিলাম সেখানে কেমেপের অনেকগুলো কন্ডিশন দরকার হচ্ছে। তো স্কিপ করার কোনো সুযোগ নেই। যেভাবে হোক আমাদেরকে, মানে এটা স্কিপ করে আমি যে নেক্সট টপিকে যাব, ধরো এখানে আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। এটা স্কিপ করে আমি চাইছিলাম যে অন্য কোনো টপিকে, পরের টপিক গুলোতে যাবো। এখন সেখানে কিছু কনভার্টার ডিজাইন আছে। এখন সেই কনভার্টার ডিজাইন করতে হলে সিম্পলিফিকেশন লাগবে সাধারণভাবেই, এটা তো বুঝতে পারছো। তো সেখানে কেউ একটা প্রয়োজন হয় আর কি। এখন এটা স্কিপ করার কোনো সুযোগই আমাদের হাতে নাই। সেজন্য আমাকে আবার এখানে আসতে হলো। গতকাল আমি এটাতে ছিলাম, এই ক্যাম্পটাতে। তোমরা সবাই আজকে উপস্থিতি কম কেন? এত সময় হয়ে গেল, 12টা 15, 12টা 23 হয়ে গেছে। সবাই কোথায় গেল? তোমরা সবাই এই ইকুয়েশনটা লিখো লিখো। মিনিমাইজ দ্য ফোর ভেরিয়েবল লজিক ফাংশন ইউজিং কেম্যাপ। এটা সবাই একটু নোট করে রাখো কোন একটা জায়গায়। মিন টার্ম গুলো কোথায় কোথায় হবে আর কি সেটা। সেল নাম্বার 012357 8 10 11 14। তো নোট করছো? স্যার আর একটু দেখে নিন। আমি এই ইকুয়েশনটা একটু নোট করতে বলছি তোমাদেরকে। তোমরা আজকে ক্লাস কয়টা করছো সকাল থেকে? দুই তিনটা। স্যার। এই নিয়ে আমি একটু ওয়ার্ড করানোর চেষ্টা করবো আর কি। এখানে স্ক্রিন শেয়ার দিয়ে এটা করানোর চেষ্টা করব। সবাই একটু ম্যাপ ম্যাপের প্যাটার্নটা দেখে নাও। ফোর ভেরিয়েবল ম্যাপ, ফোর ভেরিয়েবল ম্যাপটা ড্র করো পারলে। মানে সবাই আমার সাথে সাথে করলে এটা ভালো হবে, আমাদের একেবারে শিখা হয়ে যাবে আর কি। আমি একটু সময় নিচ্ছি, আমি একটু একটা জায়গায় নোট করে তারপর তোমাদেরকে হোয়াইট বোর্ডে রিপ্রেজেন্ট করবো। আচ্ছা, এখানে মানে ম্যাপে বসানোটা বুঝতে পারো না এখন পর্যন্ত? এরকম কেউ আছো মানে একেবারে বুঝো নাই এরকম? স্যার গ্রুপিংটা বুঝি নাই স্যার। হ্যাঁ, গ্রুপিং বুঝো না? গ্রুপিং না, গ্রুপিং না। গ্রুপিং বোঝানোর জন্য তো আমি আজকে এটা আবার নিলাম। আমি যেটা বলছি, মানে ইকুয়েশন থেকে ম্যাপে বসানোটা। জি স্যার, এটা বুঝছি স্যার। বুঝে নাই কে? বুঝে নাই কে? স্যার আবার কে একটা বুঝো দিলে নাই? বলো, ফ্রিলি বলো। এটা না অবস্থা ঝামেলা আছে। মানে একজন ছাড়া বাকি সবাই বুঝছে। ঠিক আছে, ঠিক আছে। তোমরা এই ইকুয়েশনটা খাতায় লিখছিলা? নোট জি করছিলা স্যার। কোন একটা জায়গায়? জি স্যার। স্যার,
আচ্ছা, আমি একটু করব, মানে এখানে ড্র করার চেষ্টা করব। আহ, লেখা একটু, মানে আমি মাউস দিয়ে ট্রাই করবো আর কি। একটু দেখতে হতে পারে, আশা করি তোমরা এটা মেনে নিবে আর কি, নাকি? হ্যাঁ, কি জি বলো? জি স্যার, অবশ্যই মেনে নেব। স্যার মেনে নেব। আর মাউস দিয়ে আসলে বুঝতেছো, আমার একটু প্র্যাকটিস নাই। আমি ম্যাপটা আঁকার চেষ্টা করছি, তোমরা আমার সাথে সাথে খাতায় করো, তাহলে তোমাদের লার্নিংটা হয়ে যাবে। 16 রেক্টেঙ্গল, দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা আহ, এটা আঁকলাম 4 ভেরিয়েবল। এদিকে আমরা এ বি রাখছি, এ বি। আচ্ছা, আমার সাথে সাথে এই খাতায় নোট করতেছো কে কে, একটু রেসপন্স করো তো। জি স্যার করতেছি করতেছি। স্যার। জি স্যার, করতেছি স্যার। জি স্যার করতেছি। স্যার করতেছি। এ বি সি ডি। তাহলে এ বি তে এখানে হবে 0 0, তারপর 0 1। আজকে উপস্থিতি কম কেন, কোনো কারণ আছে নাকি ক্লাস বুঝতেছে না? টায়ার্ড হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, বড় করে বুঝি নাই, টায়ার্ড হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে কি হয়? 0, এটা কি হয়? এটা 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 কি হবে? স্যার, এটা টু হবে স্যার। থ্রি হবে থ্রি এটা। স্যার, থ্রি। 3 0 0 1 1। এই যে এ বি 0 0, এদিক থেকে 1 1, এদিক থেকে 0 0, এদিক থেকে 1 1, তাহলে এটা হবে 0 0 1 1। ইকুয়াল হচ্ছে 3। থ্রি। ওকে, 2। একইভাবে এটা 4, এটা 5, 6, 8। এর কোনো সলিউশন আছে তোমাদের জানা আছে কোনো? হোয়াইট বোর্ডে মাউস ছাড়া অন্য কোনো ভাবে, টাচ প্যাড আমার কাছে এরকম এলিমেন্ট নাই, ইনস্ট্রুমেন্ট নাই। আর কোনগুলো আছে স্যার হোয়াইট বোর্ড ইউজ করা যায় স্যার? হোয়াইট বোর্ড, বলো। স্যার এখানে হোয়াইট বোর্ডের একটা স্যার অপশন আছে, আপনি এটাতে প্রবলেম হলে হোয়াইট বোর্ড ইউজ করতে পারেন। আমি তো এখন হোয়াইট বোর্ডে আছি, তোমাদেরকে হোয়াইট বোর্ড শেয়ার করে আমি পেন দিয়ে লিখছি আর কি, ড্র করার চেষ্টা করছি। মানে আমি যেটা বোর্ডে করতাম ফিজিক্যালি, সেটা এখানে করার চেষ্টা করছি আর কি, যাতে সবাই স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝতে পারে। স্যার হ্যাঁ, বলো। স্যার এরকম কতগুলো পেন পাওয়া যায় স্যার, যেগুলো হ্যাঁ, দিয়ে ওই হচ্ছে ওই পেনটা ওই পেনটা আমার আছে ওইটা। ওই সত্যি কথা হচ্ছে অনেকদিন পড়েছিল, বের করে দেখলাম তেলাপোকা খেয়ে ফেলছে, বুঝছো? অনেকদিন ইউজ করা হয়নি সে কারণে। আচ্ছা, তাহলে এই এগুলো কি এখানে কি হবে বলো? জিরোতে কি কোনো ই আছে, মিন টার্ম আছে? আছে স্যার। জিরোতে মিন টার্ম আছে, তাহলে জিরোতে আমরা একটা 1 দিচ্ছি। তারপর নেক্সট বলো, কোথায় আছে? 1 2 3। 1 sir, 1 2 2 3 3, 3, তারপর 5 5, 7, 8 9। 7 8, 9, 8 9,
11 14 11 14। ঠিক আছে, আমরা তাহলে মিন টার্ম গুলো বসিয়ে ফেললাম। এতটুকু পর্যন্ত তো সবাই বুঝছো? জি স্যার। এবার হচ্ছে গ্রুপিং। গ্রুপিং ছিল কিসের কিসের? 2 4 4 8 8। এখানে একটা ব্যাপার আছে, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য গ্রুপ। তোমার যদি ফোনের সুযোগ থাকে তাহলে তোমাকে টু টু নিতে হবে না, তোমাকে ফোন নিতে হবে। তাহলে এখানে দেখো ইজি একটা গ্রুপ করা যায়। এই যে এই গ্রুপটা, নাম্বার অফ অ্যাডজেসেন্ট 4, স্যার স্যার 2 4 8 বলতে কি বুঝাইছেন এটা বলতে দিন। মানে এলিমেন্ট নাম্বার দুইটা থেকে দিয়ে, জি চারটা দিয়ে, আটটা দিয়ে জি সেল আর স্যার কি, বুঝছি। সেল 2 4 8 দিয়ে আমি সেল বুঝাইছি। দুইটা আচ্ছা সেল, স্যার। চারটা সেল, আটটা সেল। এখানে আমি চারটা সেলের একটা গ্রুপ করছি অ্যাডজেসেন্ট চারটা সেল নিয়ে। জি স্যার। স্যার থার্টিন চারটা নাইন সেলের আমি আহ, 15 11 চারটা এটা নিয়ে সেলের তো আমি নিতে পারতাম। ওয়েট ওয়েট আর একটা গ্রুপ শেষ করি। এই চারটা সেলের আমি একটা কন্ডিশন বলছিলাম যে চারটা লিটারাল থাকলে তার মধ্যে মিনিমাম দুইটা কি থাকতে হবে, দুইটা অ্যালাইন করতে হবে নাকি, এরকম একটা কন্ডিশন আমি কালকে বলছিলাম, মনে আছে কারো? জি স্যার। তাহলে এখানে দেখো এ দিয়ে চেক করো, এ কিন্তু এই যে এ, না দুইটা সেলের জন্যই মানে দুইটা কলামের জন্যই এ সিগন্যাল একই, বি নাই, সি মিল নাই, ডি একই, এই যে। ঠিক আছে, বুঝছো? এই গ্রুপিংটা, যারা গ্রুপিং এর সমস্যা তারা বুঝছো এটা? জি স্যার। চারটা গেল। তারপর এখানে একটা ওয়ান মিন টার্ম দেখা যাচ্ছে 14 নাম্বার। এটা কি অ্যাডজেসেন্ট কারোর সাথে গ্রুপিং করা যায়? নো স্যার। না স্যার যাচ্ছে না। এটা না করা যাচ্ছে স্যার। না, এটা করা আশেপাশে কেউ নাই এবং ওর কলাম ওয়াইজ দেখো, এদিকে কলামে যদি এখানে একটা ওয়ান থাকতো তাহলে আমি করতে পারতাম ফ্র্যাকশন নিয়ে, কিন্তু এটা করা যাচ্ছে না, সো এটা ইন্ডিভিজুয়াল থেকে যাবে। এটা ইন্ডিভিজুয়াল, স্যার এখানে যদি এটা 12তে গ্রুপ না, একটা এটা 12তে স্যার, ইন্ডিভিজুয়াল। এটা 12তে, মানে স্যার 12তে যদি একটা থাকতো তাহলে আমরা কি দুইটা দিয়ে করতে পারতাম, মানে একইটার মধ্যে 12তে একটা চারটা থাকলে দিয়ে? তাহলে আমরা এভাবে করতাম, জি মানে স্যার একটাতে এভাবে কি করতাম। চারটা মানে নিয়ে গ্রুপিং করলে ওইটাতে দুইটা নিয়েও গ্রুপিং করা যায়? হ্যাঁ, দুটো নিয়ে গ্রুপিং করা যায়, দুটো নিয়ে গ্রুপিং করা যায়, তবে ওই অ্যালাইন করতে হবে একই রোতে অথবা একই কলামে, একই রোতে অথবা একই কলামে হতে হবে। এটা কোনো গ্রুপ না, ওয়ান দিয়ে আমি কোনো গ্রুপ করি না, এটাকে মার্ক করছি ইন্ডিভিজুয়াল। তারপর এখানে একটা গ্রুপ হয় বুঝলাম। দেখো। স্যার বুঝছো? গ্রুপ ওভারল্যাপ হইলে তো কোনো সমস্যা নাই। স্যার 10-এ যদি আরেকটা থাকতো তাহলে কি আমাদের 8 দিয়ে করতে হতো? হ্যাঁ হ্যাঁ, 10 যদি থাকতো, ভালো কোশ্চেন করছো, তখন এদিকে চারটা, এদিকে চারটা নিয়ে আমরা 8টা করতে পারতাম। স্যার গ্রুপ ওভারল্যাপ এখন হইলে তো এই কোনো সমস্যা নাই। বুঝি নাই। গ্রুপ ওভারল্যাপ হয়েছে স্যার, এই ওভারল্যাপ হইলে কোনো সমস্যা নাই। যেমন স্যার এখানে 1 আর 3 দুইটা গ্রুপই আসছে, বাম দিকে গ্রুপ করছে। হ্যাঁ বলো। স্যার বলছিলেন গ্রুপ ওভারল্যাপ হইলে তো কোনো সমস্যা নাই। না, গ্রুপ ওভারল্যাপ হলে কোনো সমস্যা নাই, এখানে একটা ওভারল্যাপ দেখা যাচ্ছে। এটার কথা যেমন বলছো স্যার তোমরা এখানে এখানে? হয়েছে, বাম দিকে যে দুইটা গ্রুপ করছে ওই দুটো গ্রুপ করে এই যে এখানে এটার কথা বলছো 1 না? আর 3 না, এটা কোনো দুইটাতেই সমস্যা আছে। না, এটা ওভারল্যাপ, এটা মানে সেম। এখানে সবগুলো এলিমেন্ট আবার একই হয়ে গেলে ঝামেলা আছে। দেখো এখানে দুইটা এলিমেন্ট কিন্তু ডিফারেন্ট, অন্য একটা গ্রুপের সাথে এটা অ্যালাইন করতেছে। জি স্যার। হ্যাঁ, ভালো ভালো প্রশ্ন করছো এটা, যে মানে অ্যালাইন মানে গ্রুপ কি বলছিলা, একটু বলো তো। স্যার গ্রুপ ওভারল্যাপের কথা বলছো। হ্যাঁ, ওভারল্যাপ ওভারল্যাপ, এটা ডিসকাশনের দরকার আছে এখানে। যে প্রশ্নগুলো তোমরা করছো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো করতে থাকো, তাহলে সবার জন্য ভালো। গ্রুপ ওভারল্যাপ করলে কোনো সমস্যা নাই, যদি এলিমেন্ট একদম হুবহু একই হয়ে না যায়।
এখানে 4টা এলিমেন্ট নিয়ে আমি করছি, এখানে এই গ্রুপের আরো 2টা এলিমেন্ট ইনক্লুড হয় না, যদি সেগুলো সহ হয়ে যেত তাহলে হতো আর কি। এটা করা যাবে, তাহলে এই গ্রুপটা একটা হলো। এরপরে এটা একটা গ্রুপ, এই দুইটাকে নিয়ে, তাহলে গ্রুপ অফ 4 অ্যাডজেসেন্ট, এটা একটা গ্রুপ। এই দুইটা একই একই কলমে, এই দুইটাকে নিয়ে, যেহেতু এদিকে দুইটা যদি না থাকতো তাহলে এটা করা যেত না, তখন আমরা শুধু, আচ্ছা এখানে আমি একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে আমরা এই দুইটা নিয়ে করতে পারতাম। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আমি এই দুইটা নিয়ে করতে পারতাম আমরা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই একই parallel এ কিন্তু এদিকেও দুইটা আছে, মিন টার্ম আছে, না থাকলে আমরা এই দুটো দিয়ে করে ফেলতাম, যেহেতু আছে সেহেতু আমরা ওইগুলোকে ইনক্লুড করব, মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল যদি থাকে। এই আর করা যায়? পসিবিলিটি আছে, আরো চেক করতে হবে পসিবিলিটি আছে কিনা। আর আছে? স্যার পসিবল গ্রুপ সংখ্যা থেকে যদি কম হয় তাহলে কি ম্যাথ মিলবে না? হ্যাঁ, বুঝি নাই, আবার বলো। স্যার এইট পসিবল, নাইন আর মনে জিরো করেন স্যার এখানে ওয়ানটা 5টা গ্রুপ হইতে পারে, কিন্তু আমি কোনোভাবে 4টা গ্রুপ নিয়ে কাজ করলাম, তাহলে কি ম্যাথ মিলবে না শেষে? ভুল হবে, তোমারটা হবে না। মানে সবার সলিউশন একই হবে, সবগুলো পসিবিলিটি চেক করার পরে যেটা হবে সেটাতে আসার পরে সবার একই হওয়ার কথা, যদি ডিফারেন্ট হয় তাহলে তোমারটা ভুল হবে আর কি। এটার একটা সলিউশন, এটা আমি পরে ডিসকাস করবো। আপাতত এটা গ্রুপিংটা বুঝার চেষ্টা করো। এটা সবাই বুঝছো? গ্রুপ সবাই বুঝছো? স্যার জি স্যার। বুঝছি স্যার। ঠিক আছে, 4টা। তাহলে প্রথমে যে গ্রুপটা করছিলাম ওইগুলোর লিটার গুলো লেখার চেষ্টা করো। মিল ছিল কি কি? এ নট আর ডি। এ প্রাইম ডি স্যার। এই নট গুলা পরে বসাবো, আগে যেগুলো সিঙ্গেল মিল ছিল এগুলো লিখে ফেলি। এ তে মিল ছিল 0 0, তাহলে এটা মিন টার্মে একটা বার হবে। আর ডি তে 1 ছিল, এটা হবে নট এ ডি। প্রথম গ্রুপের লিটারাল এক্সট্রাক্ট করে ফেলছি, এক্সট্রাকশন, গ্রুপ এক্সট্রাকশন, এটা বুঝছো? ইয়েস স্যার। তারপর এখানে একটা এই কলমের 4টা নিয়ে একটা গ্রুপ করছিলাম, এই যে এটা স্যার এটাতে এ আর বি মিল আছে। যে এটা এই গ্রুপটা, এখানে মিল আছে এ বি। এ বি। সিডি সিগন্যাল গুলো অনেকবার চেঞ্জ হয়েছে, তাহলে এ বি, তাহলে এটার জন্য হবে এ বি। এ বি কি বার হবে? জি স্যার। দুইটা হয়ে, এরপরে এখানে স্যার কি? আলাদা সেপারেট আলাদা বার হবে স্যার, তার বারগুলো আলাদা আলাদা হবে। তারপর এই দুইটা, এই দুইটা আর এই দুইটা, এখানে কি কি আছে দেখো। এ মিল নাই, বি মিল আছে, এই যে এটা, এই সিগন্যাল এই লিটারটা মিল আছে, তাহলে এটার জন্য নিব বি। তারপর সিডি তে চেক করো, সিডি তে বি কি আর মিল আছে? সি, বি আর সি সি মিল মিল আছে। আছে। এবার বার গুলো বসাও। সি তে 0 তে মিল ছিল। বি বার সি বার। এরপরেরটা এটা, এই গ্রুপটা, এই গ্রুপটা এটা হচ্ছে, এখানে কি কি মিল আছে? এ এটা তো বি মিল আছে নাকি? বিডি, নট বিডি। বি আর ডি স্যার। বি প্রাইম ডি।
তোমরা কি তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার জি শুনতে স্যার। পাচ্ছি। জি স্যার, হোয়াইট বোর্ড চলে গেছে স্যার। চলে গেছে, কানেকশন প্রবলেম। আচ্ছা যাই হোক, গ্রুপিংটা তো বুঝছো মোটামুটি, এক্সট্রাকশনটাও বুঝছো। শেষ করতে পারিনি আর কি, আরো আরো কয়েকটা গ্রুপ নেওয়া বাকি ছিল। এই যে এখানে ছিলাম। হ্যাঁ, তাহলে এটাও নিয়ে ফেলছিলাম, এটা শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এটাও জি স্যার। নিয়েছিলাম, এটা এক্সট্রাক্ট করছিলাম, এটা এক্সট্রাক্ট করছিলাম আর কি। তাহলে মোটামুটি হয়ে গেছে, শুধু এই একটা বাকি ছিল নাকি। এটাও নিয়েছিলাম, এটাও নিয়েছিলাম, এটাও নিয়েছিলাম। এটা হলো ওয়ান এর জন্য কি হবে বলো তো? ওয়ান এক্সট্রাক্ট করলে কি আসবে? এ বি সি নট ডি। এ বি নট ডি, নট ডি। এটা। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের মিনিমাইজড ইকুয়েশন ইউজিং কেমে। শেষ। তাহলে এক্সপ্রেশন লাগবে কে বা গ্রুপিং করে, গ্রুপ থেকে এক্সট্রাকশন করলে তোমার কাজ শেষ, সিম্পলিফিকেশন হয়ে গেল। এরপরে এটা দেখো, এই কোশ্চেনটা দেখো, ডিটারমাইন দ্য মিনিমাইজড এক্সপ্রেশন ইন এসওপি ফর্ম অফ দ্য ট্রুথ টেবল 5.8। এটার কথা বলা হচ্ছে, এই ট্রুথ টেবলের কথা বলা হচ্ছে। ট্রুথ টেবলটা দেখতে পাচ্ছ? জি স্যার। ট্রুথ টেবলের তাহলে এই করসপন্ডিং পিওএস গুলো লিখো। করসপন্ডিং পিওএস গুলা কোথায় কোথায় পিওএস হবে, টেবল থেকে ডিসাইড করতে হবে। আগের প্রশ্ন আমি যেটা করলাম সেখানে ছিল সরাসরি ইকুয়েশন, কিন্তু এখন আছে টেবল। টেবল থেকে ধরতে হবে যে আমার ইকুয়েশনটা কি হবে, বা স্যার এক্সামে আসলে কি টেবিলটা খাতায় উঠাতে হবে নাকি সরাসরি লিখলে হবে? টেবল থেকে সরাসরি লিখবা, টেবল থেকে সরাসরি ম্যাপে বসে দিবা, তাতে হয়ে যাবে। মানে স্যার খাতায় তো তুলতে হবে না না? হ্যাঁ, খাতায় টেবলটা দরকার নাই, মানে তোমার কে ম্যাপটা তুলতে হবে, কে ম্যাপে তুলতে হবে না, জি স্যার। না না, মানে টেবিলটা তো উঠাতে হবে না। টেবিলটা দরকার নেই। জি টেবিলটা তোমার স্যার। কোশ্চেন হিসেবে টেবিলটা দেওয়া আছে, টেবিলটা দেওয়া আছে। জি স্যার। টেবল থেকে পিওএস গুলো এক্সট্রাক্ট করো। কোথায় কোথায় আছে দেখো, এই যে পিওএস আছে এখানে 0, এটা হচ্ছে 0100, মানে হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার ঘরে, 5 6 4 5 6 এ আছে। এরপর শেষের দুইটাতে আছে 15 16, তাহলে সেখানে পিওএস হবে নাকি। আর বাকি সবগুলা মানে সেখানে ম্যাক্স টার্ম, বাকি যেগুলো আছে সেখানে হবে মিন টার্ম। আর এসওপি হলে কি হবে, মিন টার্ম। মিন টার্ম গুলো কোথায় কোথায় হবে কেউ একজন বলো। 0 1 2 3। 0 1 2, মানে ওয়ান যেখানে দেখা যাচ্ছে 1 1, সেখানে সেগুলো সবগুলো মিন টার্ম হবে, এবং মিন টার্ম গুলো বসালে এই ম্যাপটা পাওয়া যাবে। মিন টার্ম গুলো বসালে এই ম্যাপটা পাওয়া যাবে। এবং এটা বুঝতে পারছো সবাই, মিন টার্ম গুলো কোত্থেকে আসবে? এই যে 1 1, যেখানে আউটপুট সিগন্যাল 1 আছে সেগুলো সবগুলো মিন টার্ম ধরে নিচ্ছে আমি। এই যে আউটপুট দেখো, এই প্রথম সিকোয়েন্স যেটা আছে, এই প্রথম সিকোয়েন্সের জন্য আমাদের মিন টার্ম হচ্ছে 1, তার মানে 0 নাম্বার আমরা কি বসাবো? 1 বসাবো। বুঝছো? স্যার সেম জিনিস কি আমরা ম্যাক্স টার্ম দিয়ে করতে পারি, যে 0 দিয়ে তারপর ওইটা গ্রুপিং করে? এটা তোমাকে কোশ্চেনে বলা থাকবে, তুমি কি দিয়ে করবে। এই যে এখানে বলা আছে দেখো, ডিটারমাইন দ্য মিনিমাইজড এক্সপ্রেশন ইন এসওপি ফর্ম। তাহলে তুমি মিন টার্ম দিয়ে করবা, এসওপি হলে মিন টার্ম না, জি স্যার। মিন টার্ম দিয়ে করবা। এই যে মিন টার্ম দিয়ে করা হয়েছে। এরপরে কি হলো, গ্রুপিং। এখন এখানে এই গ্রুপিং তোমরা নিজেরা করো সবাই, এখান থেকে এটা তোমাদের প্রশ্ন, সবাই একটু নিজেরা করো। সবাই টেবল থেকে ম্যাপ এঁকে মিন টার্ম গুলো বসাবো, তারপর গ্রুপিং করো, তারপর মিনিমাইজ এক্সপ্রেশন কি আসছে আমাকে বলো।
3 মিনিট সময় নাও। টেবল তুলতে হবে না, শুধু ম্যাপে মিনটা বসাবা আর গ্রুপিং করবা। করা যাবে? জি এটা স্যার। করতে পারবা না কে? এটা করতে পারবা না কে, একটু আমাকে বলো তো। এই কাজটা করতে পারবা না কে আছে এখানে, একটু আমি, তাহলে আমি তোমাকে একটু বুঝাতে পারবো যে কোথায় সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারবো। কেউ আছো? স্যার স্যার আমি এটা থেকে আছি। স্যার কেএমএপে তুমি কে, কেএমএপ তোমার নাম? থেকে পরে পারবো স্যার, এটা থেকে কেএমএপ এর ব্যাপারটা বুঝতেছি। হ্যাঁ, টেবল থেকে। টেবিল থেকে কেএমএপে কিভাবে যাবো সেটা বুঝতেছি। আচ্ছা, আর কিছুই বুঝতেছো না? এটা কে ছিল, কে বলছিলা, নাম বলো। এখানে লজ্জার কিছু নাই। পরেরটা পারবো, গ্রুপ করতে পারবো। এখানে দেখো মিনটা এসওপি বলা আছে, তাহলে এখানে 1, তাহলে এটা করেসপন্ডিং ডেসিমাল কত? সিকোয়েন্স 0। এখানে একটা মিন টার্ম আছে, এটা হচ্ছে 1। এখানে একটা মিন টার্ম আছে, এটা হচ্ছে 2। এখানে একটা মিন টার্ম আছে, এটা হচ্ছে 3। এটা হচ্ছে 3। তারপর এখানে একটা মিন টার্ম আছে, এটা কত? কত? 7। 7। এখানে একটা মিন টার্ম আছে, তাহলে এটা 8, 9, 10, 11, 13, 14, এগুলো আর কি। 7 থেকে 14 পর্যন্ত সবগুলোতে মিন টার্ম বসে যাবে। এবার ম্যাপে আসো। স্যার 13 পর্যন্ত বলে দিচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, 13, 13, 13 পর্যন্ত, 13 হবে। এটা কে ওই রেসপন্স করতেছে? এটা কে অ্যাটেনটিভ মনে হচ্ছে, এটা কে? এই যে মিন টার্ম গুলো বসানো আছে এখানে, মিন টার্ম গুলো বসানোর পর কি করব আমরা? গ্রুপিং করব। এই যে 4 অ্যাডজেসেন্ট সেলস, এখানে একটা গ্রুপ করা আছে, এখানে একটা গ্রুপ করা আছে। এই গ্রুপটা বুঝছো? এই গ্রুপটা, জি স্যার, বুঝছি স্যার। এই চারটা দিয়ে একটা গ্রুপ করা যেত, কিন্তু এই যে এখানে যে চারটা আছে তার অপোজিট একই লিটারালে আরো চারটা আছে। তো আমরা চারটা চারটা না করে একবার 8টা করছি, একবার 8টা করছি। As চারটে চারটে বলছিলাম, করে যে করলে জি হবে স্যার। না? চারটা চারটা করে করলে তোমার দুইটা টার্ম চলে আসবে, আর 8টা করলে আসবে একটা টার্ম। তো কোনটা মিনিমাইজড তোমাকে মাথায় রাখতে হবে, যত বেশি ইনক্লুড করা যায় সেল, তাহলে তোমার এক্সপ্রেশনটা তত মিনিমাইজড হবে। ক্লিয়ার? জি স্যার। এরপরে এই দুইটা নিয়ে একটা গ্রুপ করা যায়। তাহলে গ্রুপ কয়টা হলো মোট? গ্রুপ 4টা। তিনটা আমার স্যার। সাথে আমার সাথে একমত আছো কে কে? 4টা গ্রুপ হয়েছে, এরকম স্যার একমত তিনটা আছে হইছে। কেউ? তিনটা হয়েছে স্যার। 3টা। তাহলে তিনটা টার্ম আসবে, ওই 3টা টার্মই হচ্ছে আমাদের কি? মিনিমাইজড। মিনিমাইজড এক্সপ্রেশন ইউজিং কেএমএল। এই যে এই 3টা, এখানে অ্যান্সারটা আছে। কোশ্চেন যেখানে ছিল ওইখানে অ্যান্সারটা আছে। এই যে এটা হচ্ছে আমাদের মিনিমাইজড এক্সপ্রেশন। এটা ছিল কোশ্চেন, এটা ছিল এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেনের টেবলের কথা বলা আছে, টেবলটা আমি পরের স্লাইডে দেখাইছি। ক্লিয়ার? জি স্যার। স্যার জি স্যার। এটা পারা যাবে? প্রশ্নটা দেখো, প্রথমে যে এক্সপ্রেশনটা আছে এটা একটু দেখো। এটা পসে আছে না এসওপি তে আছে এক্সপ্রেশনটা? বস। স্যার পড়তে আসছে স্যার। পসে আছে, তাহলে ম্যাক্স টার্ম দিয়ে করবা 0। এই যে শোনো, প্রথমটা একেবারে প্রথম যেটা বুঝাইছি সেটা ছিল এক্সপ্রেশন দিয়ে। এটা কিরকম ছিল দেখো। কোশ্চেন কিন্তু আমি একই জিনিস করাচ্ছি, তোমাদের মনে হবে স্যার তো একই জিনিস বারবার বলতেছে, কিন্তু কোশ্চেনের স্ট্র্যাটেজি, এই যে কোশ্চেনটা কিন্তু আলাদা আলাদা। দেখো এই যে প্রশ্নটা, এটা কিভাবে করা আছে, এখানে শুধু
এই তোমার মিন টার্ম রিপ্রেজেন্টেশনে বলছে, তাই না? সেল নাম্বার গুলো বলে দিছে, এবং লিটারাল কয়টা হবে সেটা বলে দিছে, কয়টা লিটারাল আছে এবং কোন কোন সেলে মিন টার্ম বসবে। এটা একটা প্রশ্ন করার প্যাটার্ন। তারপরে এখানে আরেকটা, এখানে আবার ডিফারেন্স, এখানে আবার কি, এখানে বলেছে তোমাকে ট্রুথ টেবল। এখানে তোমাকে দিছে কি, ট্রুথ টেবল, তুমি টেবল থেকে মিনিমাইজ করবা। আবার পরেরটাতে কি দিছে দেখো, এখানে কি দিছে, এক্সপ্রেশন দিচ্ছে। এক্সপ্রেশনটা এক্সপ্রেশন দিয়ে দিছে। দিচ্ছে তারা। এখানে এক্সপ্রেশনটা দিছে, তো তোমাকে বুঝতে হবে যে প্রশ্নটা কিভাবে করা আছে এবং সেখান থেকে ক্যামএপ পর্যন্ত কিভাবে যেতে হবে। এখান থেকে কি সরাসরি ক্যামএপে যাওয়ার কোনো সুযোগ আছে? No, sir. এখান থেকে সরাসরি ক্যামএপে যাওয়ার কোনো সুযোগ নাই। এখান থেকে কোথায় যেতে হবে আগে? এখান থেকে আগে আগে কোথায় যেতে হবে? আগে ট্রুথ টেবিল নিতে হবে। আগে বাইনারি গুলো বের করতে হবে। এই যে এটার ম্যাক্স টার্ম, এটা হচ্ছে 1, বি এর জন্য হচ্ছে 0, তারপর সি সি নট এর জন্য, সি বার এর জন্য 1, ডি এর জন্য 0। 1010 ইকুইভ্যালেন্ট কি? ডেসিমাল 10। তাহলে 10 নম্বর সেল এখানে কোথায় আছে? এই যেটা, এই যেটা, এখানে এই জন্য মিড টার্মটা দেওয়া আছে, বুঝছো? জি স্যার। এরপরে পরে এই টার্মটা এখানে কি, এই ম্যাক্স টার্মে 1, এ বারের জন্য 1, বি বারের জন্য 1, সি বারের জন্য, সি এর জন্য 0, তাহলে 110। ডি 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 আছে, Sir. ডি নাই, ডি নাই, ডি নাই। এই আমার কথা শুনতেছো? ডি নাই, ডি এর কোনো সিগন্যাল নাই। এখানে কি হবে আমরা জানি না, প্রবলেম শুরু হচ্ছে, এটা একদিকে চলে যাচ্ছে এখন প্রশ্নটা, এটা আমি ডিসকাস করব। এখানে কি নাই দেখো, সি নেই স্যার। কি নাই, এখানে কি নাই, এখানে সি নাই, বুঝছো? Yeah. কি নাই, এখন জি নাই স্যার। যেগুলো সেগুলো আমরা কি করব? নাই Canonical যেগুলো, form meaning. নাই যেগুলো সেগুলোর জন্য আমরা, নাই যেগুলো সেগুলোর জন্য আমরা আরেকটা আরেকটা ইয়াতে চলে যাব, আরেকটা কন্ডিশনে চলে যাব। এই যে সেই কন্ডিশনটা হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন, ঠিক আছে? যেগুলো নাই বা এই ধরনের, এটা আরো 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 বিস্তারিত আমি ডিসকাস করব, এটা দিয়েও কিছু প্রবলেম সলভ করব। তার আগে আগে স্লাইডগুলো ঠিক আছে, এটা করো এখন। এটা করলে ওই আগের যে একটু আগে যেটা বুঝেছিলাম সেটা সহ কভার হয়ে যাবে। এটা স্টেপস গুলা সহ পড়ো। এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন, আর স্টেপস গুলা এগুলো সবগুলো পড়ো। প্রথমে কি আছে, এন্টার ওয়ান সেল উইথ ইকুয়াল 1, এই যেটার কথা বলা, এখানে সবগুলো লিটারালি আছে, করসপন্ডস টু হোয়াট, এটা আমরা জানি। সো 1 নাম্বার ক্লিয়ার, 1 নাম্বার সবাই বুঝছো? জি স্যার। তারপর হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বার কি আছে, এন্টার ওয়ান ইন দ্য সেল, এ ইকুয়াল 0, বি ইকুয়াল 1, সি সি ইকুয়াল, এখানেও এবিসিডি সবগুলো আছে, সো এখানেও প্রবলেম নাই, চোখ গেল। এগুলো তো 3 নাম্বার টার্ম। Enter ones in the two cells, a equals 0, b equals 0, c equal to 1 corresponds to term ABC. তুমি শুধু 3 নাম্বারটা একটু শোনো সবাই, 3 নাম্বারটা একটু সবাই শোনো। তুমি তাহলে কি করবা, এ বি সি চেক করবা ইরেসপেক্টিভ অফ দ্য ডি। ডি এর কি সিগন্যাল কোথায় কি আছে দেখার দরকার নাই। এ বি সি যেখানে 0 0 0 পাওয়া সাথে সাথে সেখানে কি করবা, কি বসাবা, মিন টার্ম বসাই দিবা। সেটা তাহলে তো যদি এখানে দুইটাও পাও, একাধিক দুইটাতে বসাই দিবা। একাধিক ভ্যালু আসতে পারে তাহলে। হ্যাঁ, একাধিক একাধিক সেল আসতে পারে, রাইট। মানে This এবিসি syllabus. 0 0 0, এখন এখন ডি যদি আমি নিই, ডি এমন সেল পাবো যেখানে ডি আছে আহ, 2 বার, তাহলে দুইটা সেল ইনক্লুড করতে হবে। মানে এবিসি 0 0 0 দিয়ে ডি ডি এমন হতে পারে না যে 0 0 0 0, আবার 0 0 0 1, তাহলে ডি এর জন্য দুইটা সিগন্যাল হয়ে যাচ্ছে না, জিরোর জন্য একটা, ওয়ানের জন্য একটা, তাহলে দুটাতেই আমরা মিন টার্ম বসাবো।
এই জন্য এখানে এন্টার ওয়ান্স বলা আছে। ওয়ানটা মাল্টিপল টাইমস হতে পারে বিকজ অফ ডি ইজ নট ডিফাইন্ড। ক্লিয়ার? জি স্যার। এবার 4 নাম্বারটা পড়ো। এখানে ওয়ান্স এ বি আছে, ডি আছে, সি নাই। তুমি শুধু চেক করবা এ বি ডি যেখানে যেখানে জিরো আছে সেখানে সেখানে পেলেই সাথে সাথে ওয়ান বসাই দিবা। সি দরকার নেই দেখার। দুইটা আসলে দুইটা করা যাবে। ওয়ান অফ দিস ইজ অলরেডি এন্টার্ড, আগে থেকে বসানো থাকলে বসানোর দরকার নাই, না থাকলে দিবা। বুঝছো সবাই? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রশ্ন দেখে অনেকের এটা আসবে যে এখানে তো মানে স্যার একটা দেয়া থাকলে আমাদের 6টা বসাতে হবে যদি শুধু একটার মান দেয়া থাকে। কমন করলে বসাবো না তো। 6টা কেন? স্যার বাকি 3টার জন্য 2টা 2টা করে। তোমার প্রশ্ন বুঝি নাই আমি। স্যার যেমন যদি শুধু এ থাকে তো বি, যদি এ যেমন এটাতে স্যার বি প্রাইম হুম। দেয়া আছে তো বাকিগুলোর জন্য আহ, যেমন এ 2টা হতে পারে 0 1, আবার সি 2টা হতে পারে 0 এই 1, যে ডি হ্যাঁ, 2টা বুঝছি 0 1। বুঝছি। তোমার এই 7 নাম্বারটা পড়ো তাহলে। এন্টার ওয়ান্স ইন দ্য 8 সেলস উইথ বি ইকুয়াল 0। 0 দিয়ে কয়টা সেল হতে পারে? ওরা বলছে 8টা সেল হতে পারে। তো অল অফ দেম এক্সেপ্ট ওয়ান হ্যাভ অলরেডি বিন এন্টার্ড। সেক্ষেত্রে 8টার মধ্যে একটা ছাড়া বাকি 7টায় আগে থেকে এই কন্ডিশন গুলোর কারণে বা আগে থেকে যে টার্ম গুলো ছিল সেগুলোর কারণে আগে থেকে ফিল করা হয়ে গেছে। সো আমরা শুধুমাত্র একটা যেটা খালি ছিল সেটাতে বসে দিব। তোমার কোশ্চেন অ্যান্সার পাইছো? জি স্যার। স্যার আমাদের যে একটু আগে কাজ দিয়েছিলেন ওটার রেজাল্ট কি ছিল খেয়াল করিনি। আচ্ছা, আমি এটা শেষ করি। জি স্যার। তাহলে এখানে এটা তার কোনো কোশ্চেন আছে কারো? So, মানে তোমাকে 4টা লিটারাল দেওয়া থাকবে, 4টা ভেরিয়েবলে, কিন্তু তুমি প্রত্যেকটা টার্মে 4টা করে পাবা না। মানে তোমার এমন হতে পারে যে 4টা আছে আবার না থাকলে সেক্ষেত্রে কি করতে হবে? এই কন্ডিশন গুলো ফলো করতে হবে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এটা কি ধরনের বুলিয়ান এক্সপ্রেশন? এই এক্সপ্রেশনটা কি ধরনের বুলিয়ান এক্সপ্রেশন? পস। স্যার সব। এটা পস, এটা স্যার পস কে সব। বলছে? সরি স্যার সরি সরি, সব। সাম অফ প্রোডাক্ট। সব। সব। না, এটা সব পস তো তোমরা এগুলা তুমি শিখে গেছো, কিন্তু এটা কি ক্যানোনিক্যাল? ক্যানোনিক্যাল ওয়ার্ডটা কি মনে আছে? ক্যানোনিক্যাল এসওপি পিওএস এর কথা মনে আছে? কি বললে এটা বলেন? কি ক্যানোনিক্যাল, এটা কি ক্যানোনিক্যাল এসওপি? no, না sir. স্যার। না ক্যানোনিক্যাল স্যার। এসওপি এর কন্ডিশন, ক্যানোনিক্যাল এসওপি এর কন্ডিশন কি? প্রত্যেকটা টার্মসের সব লিটারাল থাকতে ভেরিয়েবল হবে। থাকতে হবে। হ্যাঁ, থাকতে হবে স্যার। এটা এটা এই প্রবলেমটা এখানে তাহলে কেন হয়েছে? এটা ক্যানোনিক্যাল এসওপি না। তাহলে আমাকে কেউ একজন বলো যে এই যে স্টেপস গুলা এত সমস্যা, 8টা সেলে মিনটার্ম সমস্যাগুলো কিন্তু আরো একটা ওয়েতে সমাধান করা যায়। মানে আমরা এই এক্সপ্রেশন থেকে সরাসরি কেমেপে না গিয়ে আমরা এই এক্সপ্রেশন থেকে একটা এক্সপ্রেশন বানাবো। এটা কি? ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসবে। ক্যানোনিক্যাল ক্যানোনিক্যাল ফর্মে। ক্যানোনিক্যাল ফর্মে এটাকে আমরা কি করব? ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যাব। তারপর তারপর কি করব? কে তারপর ম্যাপে আমরা বসাবো। কেমেপে বসাবো। এটা একটা স্টেপ হতে পারে। মানে কেউ যদি মনে হয় যে না এটা ইজি, ট্রাই করতে পারো যে এটা ইজি। এখন এক্সপ্রেশন তো এত ছোট না, আরো অনেক বড় বড় এক্সপ্রেশন তোমাদের কাছে আসবে, সামনে আসবে। তখন তোমরা কি করবে? এটাকে ক্যানোনিক্যালে নিয়ে যেতে পারো। ক্যানোনিক্যাল, আমি কিন্তু ক্যানোনিক্যাল পড়াইছিলাম যে একটা নর্মাল ইকুয়েশনকে কিভাবে ক্যানোনিক্যালে নিয়ে যেতে হয়। ক্যানোনিক্যালে নিয়ে গেলে এখানে বসাতে পারো। আর যদি ক্যানোনিক্যালে নিয়ে যেতে না চাও তাহলে তোমাকে স্টেপস গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এই যেমন এখানে দেখা যাচ্ছে 8টা সেল কোথাও আছে কিনা, এবং না থাকলে দেয়া। তোমাদের কাছে যেটা ইজি সেটা করবে আর কি। বুঝছো? তাহলে কি আজকে আমরা বলতে পারি যে মোটামুটি কেএমএফ নিয়ে, কেএমএফ এ বসানো বা গ্রুপিং আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে না? জি স্যার। হয় নাই? জি স্যার। কারো হয় নাই না? জি স্যার মোটামুটি। ঠিক আছে। আজকে এগুলো ছিল আরপি জেনের বই থেকে। জেনের বইয়ের পিডিএফ সবার কাছে আছে আর নিশ্চয়ই, না থাকলে ডাউনলোড করে নাও। এই জেনের বই থেকে আজকে যেগুলো করাইছে এগুলো সবাই একটু প্র্যাকটিস করো। এগুলো থেকে মানে খুব ইম্পর্টেন্ট আর কি প্রশ্ন হবেই, মানে ইম্পর্টেন্ট টপিক, এগুলো বাদ যাওয়ার কোনো সুযোগ
হ্যাঁ স্যার আমাদের যেটা একটু আগে কাজ দিয়েছিলাম ওটা যদি আরেকটু দেখাতেন যে রেজাল্টটা কি। আগের আগের স্লাইডে এটা না স্যার, ওই যে by grading the insulator. গ্রুপিং এর স্যার এটা ছক দেওয়া ছিল আরো আগে। জি স্যার, জি স্যার, এটা হ্যাঁ String access. জি স্যার। এই স্যার তোমার নয়েজ আসতেছে কার কার মাইক থেকে? মাইক অফ করো। স্যার এইটাতে আরো গ্রুপ করা যায় না? এর আগেরটা স্যার, আগের স্লাইড। জি স্যার। এখানে আর কি গ্রুপ এটাতে করা যায় বলো? এটাতে স্যার 2, 3 আর 11, 10 গ্রুপ করা যায় না? এটা তো হয়ে গেছে চারটা, মানে তুমি দুইটা করে করলে তো চারটার জন্য গ্রুপ হয়, তো তুমি তো আটটারই, যেখানে আটটাই ইনক্লুড করে ফেলছো সেখানে চারটা করবা কেন? তো আরেকটা টার্ম ও বাড়বে, মিনিমাইজ হবে না। হয়ে গেছে তো, মানে তারা তো আটটা একবার অলরেডি করে ইনক্লুডেড ফেললে ইন দা আর এইট, চারটা ইনক্লুডেড ইন দা অ্যাডজাসেন্ট এইটস। সো দরকার নেই, ইনক্লুড না হলে তখন তোমার লজিকটা ঠিক আছে, মানে এটা জি স্যার। রিডান্ডেন্ট। তুমি যেটা করবা দেখো না, এটা তো হয়ে গেছে না অলরেডি, এটা এই দুটা জি তো হয়ে স্যার। গেছে, ওইটার সাথে হয়ে গেল, এই দুটো হয়ে গেছে, তুমি করলে এটা রিডান্ডেন্ট হবে না? জি জি। ও আমি ক্রস চেক অ্যাকচুয়ালি করবা চারটা চারটা দিয়ে হুট করছিলাম তো করে তো হুট করে আল্লাহ। গ্রুপ করার আগে আগে একটু ক্রস, আমি সবাইকে বলছি যে গ্রুপিং করে ফেলার আগে ক্রস চেক করে নিবা যে আমি যে গ্রুপিংটা করছি এটা কি নেসেসারি কিনা। নাহলে কি হবে, একটা টার্ম বেড়ে যাবে, তোমার ইয়েটা ভুল হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই আর কি। আর নেক্সট যেদিন আছে সেদিন ওই ডোন্ট কেয়ার কন্ডিশন থেকে শুরু করবো। তাহলে সবাই একটু জেনে, সবাই সবাই সবার কাজ হচ্ছে সবাই একটু জেনের বই থেকে এগুলো প্র্যাকটিস করে নিবা, না ডোন্ট কেয়ারটা বুঝবা না। এই, হ্যাঁ এবার বলো, আর তোমাদের আর কোনো কিছু বলার আছে? না স্যার। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি স্যার আমার ফ্রেন্ডের আইডি দিয়ে ঢুকছি স্যার, আমার ফোনে সমস্যা করতেছে তো তাই ওর আইডি থেকে ক্লাস করতেছিলাম স্যার। কে তুমি? তোমার আইডি কত? আমাকে ওই হোয়াটসঅ্যাপে লিখে দাও আইডিটা। ওকে স্যার, লিখে দিচ্ছি স্যার। আর এখানে দেখা যাচ্ছে এই 48, 45, তারপর 41 এভাবে সুইচ করতেছে, আমি লক করে দিব নেক্সট দিন থেকে, যাতে কেউ ইচ্ছা মতো যাওয়া আসা করতে না পারে। প্রথম দশ স্যার মিনিট আমার সময় ফোনে থাকবে, নেটে 10 মিনিটের। সমস্যা করতেছে এই জন্য। অনলাইনে তো এগুলো হবে, নেটের সমস্যা, ওইটা সমস্যা করার নেই। হ্যাঁ, এইভাবে আমাদের রান করতে হবে আর কি। ঠিক আছে তাহলে কালকে, ঠিক আছে, শেষ করছি আজকে। ওকে।